আমার ভাই গাবলু, বেজু ভাই। নমস্কার। ও স্ত্রী চান্দ্রী। নমস্কার। আর ও হচ্ছে আমাদের বাড়ির একমাত্র বৌমা কমলিনী। আচ্ছা নমস্কার। আর এই যে তান আমাদের ভাইপো। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। হ্যাঁ ও হাই মিনি। আমার মেয়ে। আচ্ছা তা তুমি ফুল এনেছো, ঠিক আছে, আবার সঙ্গে এসব কি? এই বক্সটাতে কেক আছে, আর এই চকলেটটা দিদির জন্য। ও বাবা গো, চকলেট! এই তুমি কি করে জানলে গো আমি চকলেট খেতে ভালোবাসি? চকলেট! না তুমি তো জানতেই না যে বাড়িতে ও আছে। তুমি নিশ্চয়ই ফুলঝুরির জন্য এনেছিলে। হ্যাঁ একদম ঠিক কথা, কিন্তু এখন যখন জানলাম তখন আমার মনে হলো চকলেটটা দিদিকেই দেওয়া উচিত। আর সব থেকে বড় কথা এও জানলাম দিদি চকলেট খেতে ভালোবাসে। বাপরে বাপ, যা গরম পড়েছে আজকে। বড় বৌদি, বাইরে একটা অন্য গাড়ি দেখলাম, কে এসছো বাড়িতে? আরে এসো এসো, তোমার কথাই হচ্ছিল। এই হচ্ছে আমার ছোট দেওর, ফুলঝুরির বাবা বুলেট। ও আচ্ছা, নমস্কার। এই তো ফুলঝুরি এসে গেছে, আয়। নমস্কার, আমার নাম অঙ্কুর চ্যাটার্জি। আসলে কাল আপনার গান শুনে খুব ভালো লেগেছে, তাই। কাল তো ওখানে অন্য আরেকজন ছেলেও গান গেয়েছিল, তার গান বোধহয় আপনার ভালো লাগেনি। লেগেছে, তার গানও ভীষণ ভালো লেগেছে, কিন্তু সমস্যা হচ্ছে তার ফোন নাম্বার অথবা তার ঠিকানা কোনোটাই আমি জোগাড় করতে পারিনি। নাহলে তাকেও আমি উইশ করতাম, তাকেও কংগ্রেচুলেট করতাম। তবে একটা সত্যি কথা বলতে চাই, মানে কনফেস করতে চাই আপনাদের সবার সামনে, আমার কিন্তু ফুলঝুরির গান বেশি ভালো লেগেছে। এটা একেবারেই ব্যক্তিগত চয়েসের ব্যাপার আর কি। দুজনেই অসাধারণ গান গেয়েছেন, কিন্তু আমার ওনার গান বেশি ভালো লেগেছে। একটা কথা বলবো যদি কিছু মনে না করেন, আসলে আমি যখন আসছিলাম তখন বাইরে একজন গাড়ি ধরছিল, আপনাদের বাড়ির ড্রাইভার। কালকে যিনি গান গেয়েছিলেন তার সাথে ওনার অদ্ভুত মিল। তাই আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি কাল স্টেজে গান গেয়েছিলেন? উনি ব্যাপারটাকে কমপ্লিটলি ডিনাই করলেন। খুব খুব ইন্টারেস্টিং, কিন্তু যার সাথে কথা বললাম বাইরে, খুব মজার মানুষ। আপনাদের বাড়ির ড্রাইভার খুব মজার মানুষ। গাড়ি ধুলে কি আর কেউ গাড়ির ড্রাইভার হয়ে যায়? না, একদম না, একদম না। আমি প্রথমে অ্যাকচুয়ালি উনি আমাকে বললেন যে উনি বাড়ির ড্রাইভার, তাই আমি আবার এই কথাটা বললাম। উনি আমাদের বাড়ির জামাই। আসলে ও আমাদের বাড়ির ড্রাইভার, আবার আমাদের বাড়ির জামাইও। এনিওয়ে স্যার, আপনার মেয়ে কিন্তু খুব ভালো গান গেয়েছে কালকে, খুবই ভালো। আমি ঠিক আপনাকে, মানে আপনার পরিচয়? আমাদের সঙ্গে পরিচয় পর্ব হয়ে গেছে, আর উনি বিদেশে থাকেন। এখানে এসছে বাবা মায়ের সঙ্গে দেখা করতে, আবার চলে যাবে কদিন পরে। কালকে ফুলঝুরির গান শুনতে গিয়েছিল, খুব ভালো লেগেছে, তাই ফুল টুল নিয়ে এসছে। দেখ কত কিছু নিয়ে এসছে, চকলেট, ফুল টুল, মিনিকেও দিয়েছে। তুমি বসো বসো, আমি একটু চা নিয়ে আসছি। আর ব্রেকফাস্ট না করে কিন্তু যাওয়া চলবে না। ধন্যবাদ, আমি ব্রেকফাস্ট করে এসেছি। দেখো বাবা, সেই তুমি বাড়ি থেকে খেয়ে আসতেই পারো, কিন্তু এখানেও কিছু খেতে হবে। আপনি যে ফুলঝুরির গান শুনে ছুটে চলে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আজকাল তো এরকম কেউ করে না, সবাই বড় যে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়ে দেয়, সেখানে আপনি এসেছেন ওর সঙ্গে পার্সোনালি কথা বলতে, আমার সত্যি খুব ভালো লাগছে। আসলে আমার এমনিতেই গান ব্যাপারটা খুব ভালো লাগে। জানেন, আমার বড় বৌদি খুব ভালো কীর্তন গাইতেন, কিন্তু ওই বিয়ের পরে ওই সাংসারিক চাপে পড়ে গান বাজানো সব বন্ধ হয়ে যায়।
ফুলঝুরির গানের গুরু কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বড় বৌদি, মানে আমার বড় বৌদি। আরে না না, আমি ফুলঝুরিকে একটু সাহায্য করেছি। ফুলঝুরি এমনিতেই খুব ভালো গান গায়, একটু সাহায্য করেছি তাই। আমাদের বাড়িতে কিন্তু একটা গানের আবহাওয়া আছে। এই যে আপনি দেখছেন আমাদের মিনিদিও কিন্তু খুব ভালো গান গায়। আমি ভালো গান গাই। তা আপনিও কি গান বাজনা করেন নাকি? একদম না, আমি মিউজিক লাভার, শুধু শুনতে ভালোবাসি। আমরা পুরোনো দিনের মানুষ তো, তুমি বাড়ি থেকে যাই খেয়ে আসো না কেন, আমাদের বাড়িতে কিছু একটু খেতেই হবে। বেশ, তাই হবে। তারপর তুমি কোথায় আছো? মানে কিসে আছো তুমি? কি করো তুমি? আমি আসলে আইটি সেক্টরে রয়েছি। আমি ইউএসএতে মূলত চাকরি করি, এখন ছুটিতে এখানে এসেছি। আসলে কিছুই নয়, আমি একটু আগেই বলছিলাম যে আমার কর্মক্ষেত্র পরিবর্তন হচ্ছে, মানে আমার কোম্পানি আমাকে ইউএসএ থেকে ইউকেতে পাঠাচ্ছে। তো তার মাঝে যে ছুটিটা সেটা এখানে এসেছি আর কি। বাহ, খুব ভালো। এত কাজের মধ্যেও তুমি গান বাজনার জন্য সময় বের করতে পারো, এ তো সত্যি দারুণ ব্যাপার। দাদা, আমার গাড়ি ধোয়া হয়ে গেছে, তুমি কি এখন বেরোবে? কোনো ডিউটি আছে এখন? না, আমার বেরোতে এখন একটু দেরি হবে। ফুলঝুরি ম্যাডাম কি এখন কোথাও বেরোবেন? ফুলঝুরি ম্যাডাম যদি এখন কোথাও না যান তাহলে আমি একবার বেরোবো, আধ ঘন্টার জন্য একটা কাজ সেরে আসবো। ফুলঝুরি ম্যাডাম কাকে বলছো তুমি লালন? ওকে তো সারা জীবন ধরে তুমি ফুলঝুরি বলেই ডাকো। ফুলঝুরি ম্যাডাম বলছে। আর এখন বাড়ির আর কেউ তোমার সঙ্গে বেরোবে না, আমি বেরোবো তোমার সঙ্গে। আমার একটু দরকার আছে, গাড়ি নিয়ে বেরোতে হবে। বাট বেরোনোর আগে যেটা করতে হবে, আমাদের সকলের সঙ্গে বসে ব্রেকফাস্টটা করতে হবে তোমাকে। চলো। মেজমামি, আপনি কেন রোজ রোজ বাড়ির ড্রাইভারকে ডাইনিং টেবিলে বসিয়ে খাওয়ার কথা বলেন বলুন তো? এতে কি আপনাদের স্ট্যান্ডার্ড থাকে? হ্যাঁ, এতে হয়তো আমি উঠে যাই, কিন্তু আপনারা তো নেমে যান। রোজ রোজ এক জিনিস করবেন না, যার যেটা জায়গা তাকে সেখানেই থাকতে দিন। বেশি পাকা আছো না, বেশি পাকা আছো। অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি কিন্তু অনেক বড় বড় কথা বলছো। একদম মুখ বন্ধ করে থাকো, বেশি কথা বলে একদম বেশি পাকা। এই দেখো কি এসেছে দেখো, কালকে ফুলঝুরির গান শুনে ওর খুব ভালো লেগেছে, তাই জন্যই ছেলেটা এসেছে, বুঝতে পেরেছো তো? এই দেখো চকলেট নিয়ে এসেছে, তো আমাকে চকলেট দিয়েছে। ভেরি গুড, খুব ভালো। আপনি মনে মনে যাই বিশ্বাস করুন না কেন, গতকাল আপনার গান শুনে কিন্তু আমি অভিভূত হয়েছি। আপনারও গান আমার ভালো লেগেছে, সত্যিই ভালো লেগেছে। আপনি হয়তো আপনার সঠিক পরিচয় আমাকে দেননি, কিন্তু আমি জেনে গিয়েছি গানটা আপনি গেয়েছিলেন। আপনাদের মতো মানুষেরা আর আমাদেরকে জেনে কি করবেন বলুন? যাকে জানতে এসেছেন তাকেই ভালো করে জানুন, চিনুন, কেক দিন, ফুল দিন। তোর কি কোনো কাজ আছে এখানে? না না, আমার তো এখানে আসারই কথা নয়, আমি তো জিজ্ঞেস করতে এসেছিলাম কেউ বেরোবে কিনা। ওর কাজ থাকুক না থাকুক, ও এখানে থাকবে বুলেট। ও কোথায় থাকবে না থাকবে সেটা নিশ্চয়ই তুমি ডিসাইড করে দেবে না। তুমি কন্ট্রোল করতে চাইছো কেন বলো তো? আমি তো বুঝতে পারছি না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে ওর সঙ্গে আমাদেরও একটা সম্পর্ক আছে, আর আমাদের ইচ্ছে অনিচ্ছার এ বাড়িতে একটা ভ্যালু আছে। মেজ বৌদি, বাড়িতে বাইরের লোক আছেন, তুমি অকারণে এত উত্তেজিত হও না, বাকিদের উত্তেজিত করার চেষ্টা করো না। তোমার সাথে কথা বলতে হলে যাও, ওকে নিয়ে গিয়ে ওপরে কথা বলো, এখানে তো কথা বলছো কেন? লালন এখানেই থাকবে। না না, ঠিক আছে ঠিক আছে। এই লালন, বস না, একটু জলখাবার খেয়ে যা। বড়বাবু, তোমরা এই বাড়ির সব মানুষরাই, তোমাদের খুবই বড় মন। বাড়ির কুকুর বেড়ালদেরও তোমরা খুবই ভালোবাসো। তারপর এই ড্রাইভার টাইভারদের মাঝে মধ্যে খেতে টেতে বলো, কিন্তু তোমরা যে সবসময় খেতে বললেই আমাকে খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। কোনো